লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। পৃথিবীর মাটিতে এই ব্যক্তিদের উপর স্টিম রোলার চলেছে, এরপরেও তারা আল্লাহর দিন থেকে সরে যায় নাই। হে ভারতবর্ষের মুসলমান, হে আজকের রাঙাইপুরের নারী পুরুষ, আবাল বৃদ্ধ বনিতা, যারা তোমরা ভাষা বুঝো, একটি কথা তোমরা শুনে রাখো, বিশ্বনবী জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহের শাহানে তিনি চাদর মুড়ি দিয়ে কাঁধে শুয়ে আছেন। খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবা এসে নবীজির কাছে কান্দো কান্দো সুরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে মনে করেন যে ভারতবর্ষে এক সন্ত্রাসের অত্যাচারের স্টিম রোলার মুসলমানদের উপরে চলতে শুরু হয়েছে। কথা ঠিক কিনা? কথা ঠিক কিনা? কিছু বলবেন? খাব্বাব বিন আত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, হে রাসূল, সবই তো আমরা কিছু স্বল্প সংখ্যক লোকেরা আপনাকে হৃদয়ের কলিজার স্পন্দন মনে করি, আপনাকে এত ভালোবাসি। হে রাসূল, কাফেরদের অত্যাচারে আমরা অতিষ্ঠ হয়ে গেলাম, আমরা সহ্য করতে পারছি না, আমাদেরকে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করুন। সেই কথাটা মনে রাখেন, সেই যুগের কথার দিকে আপনার মেমোরিটাকে নিয়ে যান, আপনার মাইন্ডটাকে নিয়ে যান। হে রাসূল, আল্লাহর কাছে একটু দোয়া করুন আমাদের জন্য, আমাদের সাহায্য কোথায়? যত্রতত্র নারীদেরকে ধর্ষণ করে হত্যা করে ফেলে দিচ্ছিল, যত্রতত্র মুসলমানদেরকে কেটে যে কোনো জায়গায় গ্রেপ্তার করে হত্যা করে নিঃশেষ করে দিচ্ছিল, বেঁধে পিটিয়ে পিটিয়ে হত্যা করছিল। কারো আবার ইজ্জতের মধ্যে দুই ধারে মা সুমাইয়ার যেমন রশ্মি বেঁধে দিয়ে দুই দিকে ঘোরাতে দুই দিকে টান দেওয়া হলো, ইজ্জতের মধ্যে বরছি বা সোরা বা মানে আপনার যেটাকে ফালা বলা হয় ঢুকিয়ে দেওয়া হয়েছিল। আর কি নির্যাতন! সমগ্র নির্যাতনের এক কিছু কথা তত্ত্ব নবীজিকে শোনালেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর মুড়ি থেকে উঠলেন, আল্লাহর নবী উঠে বসলেন, এরপরে বলছেন, বাবা খাব্বাব বিন আত, তোমাদের উপরে না জানি কি অত্যাচার এসেছে বাবু, যে তোমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এপিয়ার করতে এসেছে, বলতে এসেছো, সাহায্য চাইতে এসছো। নবীজি একটু এইভাবেই আদর ভাষাতে বললেন। আল্লাহর নবী এবার স্মরণ করাছেন, তুমি তাকাও, তোমার পিছনের যুগের দিকে তাকাও, যারা তোমাদের মতো ব্যক্তিরা এক আল্লাহ এই কথাটা বলে যারা পরে ঈমান এনেছিল, তাদেরকে কি করেছিল তুমি জানো? হে খাব্বাব, এখনো কি তোমাদের উপরে নির্যাতন এসেছে? তাদেরকে দাঁড় করিয়ে দিয়ে তাজা মানুষটাকে তার মাথার উপরে করস দিয়ে দুজন দুই দিক থেকে ফেড়ে 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 পা পর্যন্ত টোটাল মানুষটাকে দ্বিখণ্ডিত করে দিয়েছিল। হে খাব্বাব, এরপরেও আল্লাহর দিন থেকে তারা সরে যায়নি। যারা বলেন সুবহানাল্লাহ। আর একটি কথা শুনে খাব্বাব বিন আত, দাঁড়ানোকৃত মানুষটার উপরে লোহার চিরুনি দিয়ে হাড্ডি থেকে মাংসগুলোকে আলাদা করে শুধুমাত্র হাড়গুলোকে দাঁড় করিয়ে রেখেছিল আর বলেছিল, ওই আল্লাহকে তুমি ত্যাগ করে দাও, তোমার প্রভু তোমার স্রষ্টা, তাকে তুমি মেনে নাও। তারপরে লোহার আর চিরুনি দিয়ে হাড্ডি থেকে মাংস আলাদা হয়ে গেছে। আল্লাহ বলা কথাটা তার জবান থেকে আলাদা করতে পারেনি। জোরে বলে নারে তাকবীর। প্রিয় ভাইরাও, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না জানি তোমাদের উপরে এমন কি অত্যাচার এসেছে বাবা খাব্বাব। খাব্বাব বিন আত, তুমি শোনে না, আমি তোমাদের নবী এখনো বেঁচে আছি, জেনে রাখবে। মাতা নাসরুল্লাহ, এই অর্থ হলো তুমি শুনে নাও, আলা রাসূলুল্লাহি কারীম, আল্লাহর সাহায্য দিনই ঘটে। ও মুসলমান, ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে থাকতে দেবে না। ভারতবর্ষের মুসলমানদের ওপরে এত নির্যাতন শুরু হয়েছে, যে কোনো মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হচ্ছে আর তাদের বুলডোজার দিয়ে ভাঙা হচ্ছে। মুসলমানদেরকে চোখের সামনে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে গালি দেওয়া হচ্ছে। ও মুসলমান, এ কথাটার প্রতিবাদ করতে গেলে মার এমন মার দিচ্ছে যেন পৃথিবী ছেড়ে চলে
যাচ্ছে। এ পৃথিবীর মালিককে জোরে বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। হায়াতের মালিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা। এই জমিনে রাখনে ওয়ালার মালিককে আল্লাহ তাবারক ওয়া তাআলা। জমিন থেকে বিতরণ করনে ওয়ালার মালিককে জোরে বলেন আল্লাহ তাবারক ওয়া তাআলা। ও রাগাইপুর মুসলমানেরা, ও জননী মায়েরা আমার, আজ এ নির্যাতন এখনো তেমন নির্যাতন আসেনি, ফিরৌনের মতো নির্যাতন আসেনি, জাহালাতের জামানার মতো নির্যাতন আসেনি, আর এ কারণ হামান সাদ্দাতের মতো নির্যাতন আসেনি। বিশ্বনবীর জামানায় আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, শুবা, মুগীরা এদের মতো এখনো নির্যাতন আসেনি। আমি একটা কথা বলতে চাই, হতাশা হবেন না, চিন্তিত হবেন না। আল্লাহ তাবারক ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন আল্লাহ এক, আর এ বলে তোমরা তার উপরে দণ্ডায়মান হয়েছ। ও মুসলমান, এ আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, আল্লাহ তাবারক ওয়া তাআলার ফেরেশতারা বলছে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। ও আমার মায়েরা, ও আমার আজকের রাঙাইপুর গ্রামের যুবকবৃন্দ যারা বাবা জীবনে বসে আছেন, ভালো করে কথাটা শুনে নেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরা। নাহনু আউলিয়া বলছে আমরা তোমাদের বন্ধু, দুনিয়া এবং আখিরাতের বন্ধু। ও আল্লাহর বান্দা তোমরা শুনে নাও, মা তাস্তাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। আজ তোমাকে জান্নাতি ঘোষণা করা হলো। শুনে নাও, শুনে নাও, শুনে নাও। মা তাস্তাহি আনফুসুকুম, তোমার মন যা আজকে চাইবে, তোমার মন আজকে যা চাইবে, ওয়া লাকুম মা ফিহা তাদাউন, আর যা তোমরা আমাদেরকে ফরমায়েশ করবে আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তা তোমাদের প্রদান করবেন। ও মুসলমান, জেনে রাখো নুজুলাম মিন গফুরির রহিম, দয়াময় করুণাময় আল্লাহ, ক্ষমাশীল আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য এ প্রাপ্য। আসসালামু আলাইকুম। এই কিছু মাংস বেঁচে গেছে, তো বিক্রি হবে 200 টাকা কিলো। গ্রাম্য লোক কেউ যদি মাংস নিতে চায়, রান্না করা মাংস 200 টাকা কিলো নিতে পারে। আল্লাহ বলছেন যত কিছু যা তোমাদের প্রদান করা হয়েছে এটা তোমাদের প্রাপ্য। করুণাময়, দয়াময়, ক্ষমাশীল আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে এই তোমাদের প্রতিদান। প্রিয় ভাই সকল, আজকে আমরা যে মুসলমান, একটি কথা আপনাদের বোঝাই, জেনে মুসলমান না অজেনে মুসলমান। যতগুলো লোক আপনারা বসে আছে, আমরা বসে আছি, নারী পুরুষ যারা বসে আছি, আমরা জানি আল্লাহ এক, আমরা জানি 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমরা জানি মাহে রমজানে মুতাতাবিয়ান কন্টিনিউ 1 মাস রোজা রাখতে হবে, কাজা করা যাবে না বা ছেড়ে দেওয়া যাবে না বিনা উজুরে। মালের যাকাত দিতে হবে, সুদ হারাম, ঘুষ হারাম, জিনা, ব্যভিচার সব কিছু হারাম, আমানতের খেয়ানত করা, ওয়াদা খেলাপ করা, মিথ্যা কথা বলা, এগুলো সব হারাম আমরা জানি। এরপরেও আজকে আপনি বলুন, এরপরেও জানার পরেও আমি কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা কথা অনুযায়ী আমরা আমল করি না। প্রত্যেকটা বাড়িতে দেখবেন যুবতী মেয়ে, যুবক ছেলে এরা নামাজ পড়ে না। প্রত্যেকটা বাড়ির পুরুষদেরকে বলছি জেনে রাখবেন, আপনার স্ত্রী দেখবেন যথাসময়ে সালাত আদায় করে না। এমন স্ত্রী আছে যাদেরকে না প্রেসার ক্রিয়েট করলে তারা নামাজ পড়ে না, অন্যথায় প্রেসার ক্রিয়েট করলে তারা কিন্তু নামাজ পড়ে। বাড়ির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি আপনি কিন্তু মসজিদে আজান হলে ঢিলামো করে জামাত ছেড়ে দিয়ে আপনি নামাজ পড়তে যান। আকসার দিন আপনি ফজরের নামাজ পড়েন না। কেমন পরিষ্কার! হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, কিলা মান ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ মান আকরামুন নাস।
আল্লাহর নবী সবচাইতে সম্মানিত ব্যক্তি আল্লাহর কাছে কে? বিশ্বনবী শর্টকাট ভাষায় তিনি বললেন ক্বালা আতকাহুম, যে সবচাইতে গাঢ় ঈমানদার, গাঢ় পরহেজগার, এই লোকটি হলো আল্লাহর কাছে সবচাইতে পছন্দনীয়। বিশ্বনবীর সাহাবী তৎসহ আরও যারা ছিলেন আল্লাহ রসুলকে বলছেন ফাকালু লাইসা নাসআলুক হাদা, হে রসুল আমরা এটা আপনাকে জিজ্ঞাসা করি নাই, আমাদের কথার উদ্দেশ্য রহস্যের উত্তর এটা নয়। বিশ্বনবী বললেন আল্লাহর কাছে সম্মানিত মানুষ যদি কে এটা জানতে চাও তাহলে আর একটা উত্তর হলো কি ক্বালা ফায়ুসুফ নাবিয়ুল্লাহ, পৃথিবীর মাটিতে একজন বংশের পরম্পরা একজন নবী ছিলেন যার নাম হলো হযরত ইউসুফ আলাইহিস সালাম। ওর বংশের সবাই নবী, তার পদ দাদা নবী, তার দাদা নবী, তার বাপ নবী, তিনি নবী। বন্ধুরে আমার, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে সবচাইতে সম্মানিত। ফাকালু লাইসা নাসআলুকা হাদা ইয়া রাসূলুল্লাহ, আমাদের কথা রহস্য যেটা জানতে চেয়েছি এটা আমরা বুঝাতে পারিনি, এটার আসল উদ্দেশ্য উত্তর পেলাম না। বিশ্বনবী বললেন ও বাবা তাহলে আর একটা উত্তর তোমরা শুনে নাও। ক্বালা ফারমা দীনিল আরব তাসআলুনি খিয়ারুহুম ফিল জাহিলিয়াতি ওয়া খিয়ারুহুম ফিল ইসলাম ইদফাকুহু। বিশ্বনবী বললেন জাহালাতের জামানায় সেই লোকটার কথা মনে হয় তোমরা জিজ্ঞাসা করো, যে লোকটা অন্ধকার বর্বরের জামানায় ছিল উত্তম এবং ইসলামী সংবিধান পাশ হওয়ার পরেও যে লোকটি উত্তম, শুধু জেনে রাখো কিন্তু তার মধ্যে একটা সারায়াত হলো এটা ইরফাকুহু, যদি সে দিন বুঝে, দিনের জ্ঞান থাকে, দিনের এলেম থাকে, তাহলে এ লোকটা হলো সবচেয়ে উত্তম। এর কথা হলো উদ্দেশ্য হলো এটাই। ও আমার রাঙ্গাইপুর এলাকার মানুষেরা, হরিশ্চন্দ্রপুর এলাকার আগত মেহমানেরা, তোমরা শুনে নেন, পৃথিবীর মাটিতে আমরা তো সবাই মানুষ, আল্লাহর কাছে পছন্দনীয় মানুষকে জেনে রাখবেন তারাই যারা দিন বুঝে, যাদের মধ্যে দিনের জ্ঞান আছে, এরাই হলো আল্লাহর কাছে প্রিয়, এরা হলো আল্লাহর কাছে পছন্দনীয়। ও মুসলমান, এরা হলো সে জ্ঞানে পৃথিবীর পাণ্ডিত্য লাভ যতই করুক না কেন, জেনে রাখেন এমএ মাস্টার ডিগ্রি, প্রফেসর, ইঞ্জিনিয়ার, হাকিম, ব্যারিস্টার যত হোক না কেন, তার ভিতরে যদি দিনের জ্ঞান না থাকে তাহলে এই লোকটা কখনোই আল্লাহর কাছে পছন্দনীয় হতে পারে না। একজন মূর্খ মানুষ বিদ্যার কোনো জ্ঞান অর্জন করতে পারে না। আর কি নাম, কি নাম? লাভা বাড়ি, বিহারের মানুষ এসছেন। আল্লাহ, লাভা থেকে কদিন আগে আসলাম। আল্লাহকে দোয়া করবো ইনশাল্লাহ, একটু নাম লিখে দেন শেখ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আল্লাহুম্মা আনসুর মান নাসারা দীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন আমিন। আল্লাহ তার দানকে কবুল করে নেন। আল্লাহ তুমি তার প্রাপ্য প্রতিদান, তুমি তাকে তার দানের হিসাবে আল্লাহ তুমি তাকে প্রদান করো। জোরে বলেন আমিন। আল্লাহুম্মা মানসুর, আল্লাহুম্মা মানসুর, আল্লাহুম্মা মানসুর মান নাসারা দীনা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা শিক্ষিত লোক কোনোদিন আল্লাহকে খুশি করতে পারবে না, কিন্তু একটা মূর্খ লোক পারবে। এই কথাটা শুনে কেমন মনে হচ্ছে? এই জ্ঞানী লোকরা পারবে না, মূর্খরা আল্লাহকে খুশি করতে পারবে, এটা কেমন কথা? আসলে যার ভিতরে দিনের বোঝ, দিনের জ্ঞান আছে, তারাই আল্লাহকে খুশি করতে পারবে, অন্যথায় আল্লাহ খুশি করতে পারবে না। একটা নিরেট, অজ্ঞ, বোকা, ঝাঁটু মার খালো, আল্লাহ তাবারক ওয়া তাআলার ইসলাম বোঝে, হারাম হালালের জ্ঞান আছে, জায়েজ না জায়েজের জ্ঞান আছে, সঠিক বেঠিকটা বোঝে, ইসলামের রুকুন বোঝে, এই লোকটি আল্লাহকে যত তাড়াতাড়ি আল্লাহকে খুশি করতে পারবে, যার ভিতরে এই জ্ঞান নেই, সে কশ্চিম কালেও আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্ট করতে পারবে না। আজকে আপনি এখানেই যারা বসে আছেন লক্ষ্য করেন না, অধিকাংশ মানুষেরা যদি বলে তুমি কি মুসলমান, বলে হ্যাঁ, ওর প্রথম উত্তর হলো যে হ্যাঁ আমি মুসলমান।
প্রিয় ভাই, তুমি যে নাম মুসলমান, তো তোমার নাম কি? বলে আমার নাম আব্দুল্লাহ আব্দুর রহমান। ঠিক আছে, এই কথাটা কার কাছে ঠিক আছে? ভারতীয় নাগরিক হিসাবে ভোটার আইডেন্টি কার্ড প্রুফ অনুযায়ী একজন মুসলিম, বাট এক ওয়াক্ত নামাজ পড়ে না, মুখে দাড়ি নাই, মামার বেটা জর্দা গুল খায়, সিগারেট চুষে, কথা ঠিক কিনা, জুয়া খেলে, লটারি কাটে, মাঝে মাঝে জেনাও করে, ব্যাংকে অঢেল টাকা, তার সুদের টাকায় সংসার চলে। এরপরে সমস্যা হলে বউটাকে বন্ধনের ব্যাংকে ঠেলে দিয়েছে। এমন মানুষ আছে না নাই? এই লোকটাকে কি অমুসলমান যারা, তারা কি তাকে মুসলমান কোনোদিন বলবে? এত কিছু অন্যায় করার পরেও এই অন্যায়গুলো তাদের কাছে অন্যায় নাই কেন? সুদ একজন মুসলমান বাদে সবার কাছে যায়, কথা ঠিক কিনা? একটি কথা জেনে রাখবেন, একে ইসলামী সংবিধান অনুযায়ী আল্লাহর কসম করে বলছে এই লোকটি মুসলমান না। একজন মুসলমান তার নীতি আদর্শের উপরে যদি দাঁড়িয়ে থাকে, ওকে দেখলেই একজন ইমানদার আর একজন ইমানদার তাকে চিনে নেবে, তার অন্তরের কথা বুঝতে পারবে। মুমিনের বন্ধু মুমিন হয়, মুমিনের বন্ধু কোনোদিন কমিন হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, এই মুসলমানদের মেয়ে মুসলমানদের ছেলেদের সাথে বিয়ে হবে, আর মুসলমানের মেয়ে অমুসলমানের সাথে বিয়ে হবে না। অমুসলমানের মেয়ে মুসলমানদের ছেলেদের সাথে অসম্ভব, বিয়ে হবে না। এটা ইসলামী ল, এটা ইসলামী সংবিধান। অথচ আপনার মেয়েটাকে আপনি পরহেজগার করলেন, মাদ্রাসায় পড়ালেন, বাজপাড়া কোরআন মাজিদ মুখস্থ আছে, অথচ একটা লম্পুট ছেলে এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজাও রাখে না, দাড়িও নাই, বিড়ি চুষে, মাঝে মাঝে মদ ড্রিঙ্কও করে, ছেলেটার বাপের অর্থ আছে বিধায় আপনি বিয়ে দিয়ে দিলেন। আপনি কোন হিসাবে দিলেন? আপনি কোন লেহাজে আপনি দিলেন? আপনি দুনিয়াকে যদি ভালোবেসে থাকেন, এই মেয়েটার সূচনা লগ্নে জিন্দেগি যা ছিল সব আপনি লম্পটের কাছে গিয়ে ধ্বংস হয়ে গেল। যার সাথে থাকবে তার মতো করে চলবে, আখিরাত নষ্ট করলেন, পরকালের মাঠে জবাব দেওয়ার জন্য তুমি তৈরি হও। প্রিয় ভাই সকল, আজকে সারা পৃথিবীতে মুসলমানদের মার খাওয়ার পিছনে একটাই কারণ, মুসলমান আল্লাহ তাবারক ওয়া তাআলার নীতিবিধানকে মেনে চলে না। আমি আপনাকে একটি কথা বলে যাই, আজকে মুর্শিদাবাদে দাঙ্গা হয়ে গেল বেলডাঙ্গায়, এটা উস্কানিমূলক কথা নয়। একাধিক জায়গায় মুসলমানদের উপরে মব লিঞ্চিং হচ্ছে। বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 500 টাকা, আল্লাহুম্মা নাসর মান নাসরা দীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উঠে যাবেন না, কথাগুলো শোনার দরকার আছে আপনার। কোরআন মুসলমানদের দামি একটি সংবিধানিক কিতাব। এ কোরআন মাজিদ মুসলমানদের হৃদয়ের স্পন্দন, কথা ঠিক কিনা? জোরে বলেন। এ কোরআন মাজিদকে যদি কেউ অবমাননা করে, যার ভিতরে ঈমান আছে, যে আল্লাহকে ভালোবাসে, সেই লোকটি কি স্থির থাকতে পারবে? যদি প্রতিবাদ না করতে পারে, তাহলে ফেসবুকের পেজে তার বিরোধিতা করবে। যদি ফেসবুকের পাতাতে বিরোধিতা করে সাহস না থাকে, তাহলে দুঃখে পেড়ে কষ্ট করে আল্লাহর কাছে তাদের জন্য বদদোয়া করবে এবং ডুকরে ডুকরে কাঁদবে, কথা ঠিক কিনা? ভারতবর্ষের মুসলমান, তোমার নীতি নৈতিকতার কারণে আজকে অপর মুসলমানকে দিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাকে সাইজ করছে। 2007 সালের কথা বলছি, রাজস্থানের মাটিতে, এই রাজস্থান ভারতবর্ষের একটি রাজ্যের কথা বলছি, যেখানে স্বরাষ্ট্রমন্ত্রী প্রাক্তন শ্রী এল কে আদবানির বাড়ি ছিল। এই রাজস্থানের মাটিতে আজকে যেমন আপনাদেরকে নিয়ে হাদিস আর কোরআনের তাত্ত্বিক আলোচনা করার চেষ্টা করছি, মা বোনেরা ভরপুর হয়ে আছেন। এমতো অবস্থায় একজন কারি সাহেব, যার নাম
শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহ কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন মুসলমানদের শ্বাস প্রশ্বাস, কোরআন মুসলমানদের হৃদয়ের স্পন্দন। কথা ঠিক কিনা আবারও বলছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল যখন কোরআন তেলাওয়াত করতেন তখন যত রকমের জাহালাতের জামানার যত বেয়াদব লোকেরা ছিল তারা এসে কোরআন শুনে নবীজির কাছে আদবের আখলাক প্রশিক্ষণ নিয়ে তারা ইসলাম কবুল করেছিল। কোরআন তখনও তেলাওয়াত করতে দিত না, কিন্তু আল্লাহর সঙ্গে কানেকশনওয়ালা ডাইরেক্ট কমিউনিকেশন করা একজন মহান মানব, মানবতার মুক্তির কান্ডারি দূত হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ যারা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। পৃথিবীতে কেউ তখন বাদরামি করে কেউ পরিত্রাণ পায়নি। চলেছে কোরআন তেলাওয়াত, চলেছে মুসলমানদের ইসলাম কবুল করার এক সুন্দর প্রবণতা ভারতবর্ষের মাটিতে। আরে শুনে রাখেন, ফেরাউনের পায়তারা টিকেনি ধ্বংস হয়ে গেছে, সমুদ্রের তলে অতর তলে তলিয়ে গেছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতাদের বলছেন, ও ফেরেশতা, আমি কত বড় দয়ালু তোমরা জানো। ওই এখনই আমাকে ডেকে আত্মসমর্পণ করবে, সুযোগটা দেওয়া হবে না। ওই সমুদ্রের গলা পচা কাদা ওর মুখে ভরে দাও, যাতে কথা বলতে না পারে। সারা পৃথিবীর ক্রিমিনাল, সারা পৃথিবীর প্রখ্যাত শয়তান ফেরাউন ধ্বংস হয়ে গেছে। কথা ঠিক কিনা? নমরুদ গেছে, নমরুদ গেছে, কারুন গেছে, সাদ্দাত গেছে। আদ সামুদ গোত্রের সেই ধরনের অবদ্রকৃত সোলে আলী সালামের ওপরে যারা ধৃষ্টতা করেছিল তারা চলে গেছে, কেউ বেঁচে নাই। আজকের জামানাতেও যদি কেউ ধৃষ্টতা করে, ইসলাম থাকবে, কোরআন থাকবে, মাদ্রাসা থাকবে, মসজিদ থাকবে, আল্লাহ বললে বলা লোকেরা থাকবে, তারা ধ্বংস হয়ে যাবে। জোরে বলেন ইনশাআল্লাহ। নারে তাকবীর। রাজস্থানের মাটিতে কোরআন তেলাওয়াত করতেছিলেন মুসলিমে কিছু শ্রোতাদেরকে নিয়ে শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহ। আল্লাহর কালাম একজন কারি যদি তেলাওয়াত করে, একজন ইমানি জজবাওয়ালা মুসলমান মুমিন মুত্তাকি কখনো ধৈর্য ধরতে পারবে না, সেখান থেকে উঠে আসতে পারবে না। আজকে যে হাদিস আর কোরআনের আলোচনা শুনছেন, যদি আপনার ভালো লেগে যায়, কশ্চিম কালো আপনি উঠে এই মুহূর্তে বাড়ি যেতে পারবেন না। ভালো না লাগলে চলে যাবেন। জ্ঞানী লোকরা এখানে যদি এই বক্তায় যদি গজল গানের সুরে শুরু করে দেয়, আপনারা চলে যাবেন যদি বুদ্ধিমান হন। আর যদি বক্তার গানের গজলের তালে 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 আপনাকে ভালো লেগে থাকে, তাহলে আপনি যাবেন না। ওই যে বলেছি না, ভাইরাল বক্তা হুজুর গানে গজলের নকলে, ওই বলে না নাচে গানে ফাইটিংয়ে একবারে সেই ফাটাফাটি, কিন্তু হুজুরের গজলের গানের নকলে ফাটাফাটি। কথা ঠিক কিনা? এই দিক থেকে মানুষ যদি মনে করে যে না, দারুণ বক্তাকে প্রত্যেক বছর নিয়ে আসতে হবে, মেয়েরা খুব দান দেয় আর মেয়েরা একদম এর কথাকে খুব পছন্দ করে। আমি বলতে চাই, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটা কথা বলছেন, এক বক্তা সুললিত কণ্ঠে আওয়াজ বক্তব্য রাখলেন, সারা রাত বক্তব্য রাখলেন। একজন বলছে, আজ যা জালসা শুনলাম, দারুণ আলোচনা, দারুণ হৃদয়গ্রাহী আলোচনা। তো সেই লোকটি বুদ্ধিমান, বলে কি বললো জি, কি বিষয় নিয়ে আলোচনা করছিল? তো সেই লোকটা অনেক ভেবেছে, বলছে সেই তো জি কি বললে সারা রাত। এটা ভাবার বিষয় কি ভেবে না? বলে সেই তো জি সারা রাত বললে কি, কিন্তু আমার খুব ভালো লাগে। আবে ভালো লেগেছে তো কি ভালো লেগেছে বল, কি বিষয় বলেছে বল, কোন হাদিসটা বলেছে বল। না তো বলছে কি বলেছে, আল্লাহর প্রেম নবীকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হইয়া, নবীর প্রেম খাজা পাইয়া শুইয়া আছে নাজবিরে, কেউ ফিরে না কালীঘাটে, খাজা তোমার দরবারে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা কোন কথা হলো? পাক্কা ভণ্ডামি কথা। তো ভালো লাগবে মুত্তাকি লোকেদের। মৌলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করতেছিলেন। হঠাৎ করে সশস্ত্র বাহিনী কয়েকজন দরওয়াজায় আঘাত। কে বলে দরওয়াজা খোলো, দরওয়াজা খোলা হলো।
আমার সামনে যেমন নারী পুরুষেরা বসে আছেন ভিন্নভাবে পর্দার আড়ালে, এমনিভাবে পুরুষেরা বসেছিলেন সামনে। মৌলানা শাহিদ খুরশিদকে গ্রেপ্তার করে নিল তারা। তাদের হাতে ছুরা ছিল, আরও অস্ত্র ছিল। কি অস্ত্র ছিল তারও নাম জানি, এখন বলা যাবে না। ভারতবর্ষের কনস্টিটিউট এমন একটা জায়গায় পৌঁছে গেছে, আব্দুল কাদের কি বক্তব্য রাখছে নোট করো, কোন বেঞ্চে বসে আছে, কোন লোকেশনে বসে আছে, সবগুলো তাদের নখদার ফোনে। অতএব শুনে রাখেন মুসলমান, মৌলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহকে গ্রেপ্তার করলো আর তাদের হাতের অস্ত্র দিয়ে শ্রোতা মণ্ডলীদেরকে আঘাত করলো। তারা খাম হলো, জখম হলো, জান নিয়ে প্রাণ নিয়ে তারা পালিয়ে গেল। এই রাজস্থানের মাটিতে মৌলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহকে তারা গ্রেপ্তার করে নিল। এর পর্যন্ত হুজুরকে বলে, ও কারি সাহেব, আপনি কোন মুখ দিয়ে কোরআন তেলাওয়াত করছিলেন? জিভটা বের করেন। আখারে মুসলমান, কি নির্যাতন চলেছে। মাওলানা শাহিদ খুরশিদকে জিভ বার করানো হলো আর জিভটাকে তারা ধরে নিয়ে ছুরা দিয়ে তারা কেটে নিল। জোরে সঙ্গে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অপরাধ ছিল কি? কোরআনুল কারীম তেলাওয়াত করবে, মুসলমানদেরকে প্রভাবিত করবে, এটা হতে দেওয়া যাবে না। ভারতবর্ষের মাটিতে কোনো কোরআন মাজিদ তেলাওয়াত করা যাবে না। মাওলানা শাহিদ খুরশিদকে নিয়ে যা হলো, কাঁচা খাসি যেমন তাজা খাসিকে জবাই করলে যত রক্ত নির্গত হয়, তার চেয়েও বেশি রক্ত জুবান দিয়ে বেরোতে আছে। মেশিনের বগলের মতো জিভ কাটা মুখ দিয়ে রক্ত বের হতে আছে। মাওলানা শাহিদ খুরশিদকে অলঙ্গ করে দেওয়া হলো। অলঙ্গ করে দেওয়ার পরে দাঁড়কৃত মানুষটাকে তার নাভির নিচের ইজ্জতটাকেও ছুরা দিয়ে কেটে নিল। যেন বলবেন না সুবহানাল্লাহ। বেহুশ হয়ে পড়ে আছে মাওলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহ। ও আমার মা বোনেরা, ও আমার আজকে রাঙ্গাইপুর গ্রামবাসী শুনে নেন, হরিশ্চন্দ্রপুর মালদা এরিয়ার মানুষেরা যারা এসেছেন শুনে নেন। মাওলানা শাহিদ খুরশিদ যখন বেহুশ হয়ে গেল, ইজ্জত কেটে নিল, জবান কেটে নিল, বেহুশ হয়ে পড়ে গেল। সার কাদের আগুন করলাম, দাদা দাদা করে আগুন জ্বলতে আছে। মাওলানা শাহিদ খুরশিদ রাহিমাহুল্লাহকে তাজা মানুষটাকে ঝলসিয়ে হত্যা করে দেওয়া হলো। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজ মুসলমান, আমি আপনার কাছে বলতে এসেছি, ভারতবর্ষের মুসলমানদের উপরে এই মবলিগজি, এই অত্যাচার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন। মা, হে আমার বাবা জীবন, হাদিসটা ভালো করে শুনে নেন। আল্লাহর নবী বললেন, সিনফানি মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাহুম সিয়াতুন কা'আদনাবিল বাকার ইয়াদরিবুনা বিহান নাস। বিশ্ব নবী বললেন, দুই শ্রেণীর মানুষ আবির্ভাব হবে আমি বেঁচে থাকতে নয়, আমি মরে যাওয়ার পরে। এই দুই শ্রেণীর মানুষ জীবনে জান্নাত যাবে না, এরা জাহান্নামী হবে। এক শ্রেণীর মানুষ যাদের হাতে গরুর লেজের মতো গিটগিটওয়ালা লম্বা লাঠি থাকবে, এই লাঠির উদ্দেশ্য আর অস্ত্র থাকবে, মানুষদেরকে পিটিয়ে 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 হত্যা করবে। এরা কোনো দিন জান্নাতে যাবে না। মুসলমান, আজকে হরিশ্চন্দ্রপুর থেকে একজন মুসলিম নিরাপদভাবে মালদা যেতে পারে না, পারবে না। আগামী দিন, এখন যদিও পারে, আগামী দিন পারবে না। কলকাতা যেতে পারবে না, শিলিগুড়ি যেতে পারবে না। এর পিছনে কতগুলো কারণ। মুসলমান, তোমার সোসাইটিতে ইমানদার লোক খুঁজে পাওয়া যায় না। যতগুলো মুসলিম আছে, আল্লাহ তোমার রব এ কথা স্বীকার করে, কিন্তু পাক্কা বেয়াদব, এক ওয়াক্ত নামাজ পড়ে না, রোজা রাখে না, বউ নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, তার ছেলে মেয়েও সেই রকমই মোবাইল নিয়ে পড়ে থাকে, নারীর পিছনে, ছেলের পিছনে পড়ে থাকে মেয়ে।